প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায়ের সেশন নাম্বার 6 নিয়ে আলোচনা করব। সেশন 6-এ বলা হয়েছে তালিকায় প্রাপ্ত ঝুঁকিসমূহ দ্বারা আমাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে কি না তা শনাক্ত করো। তোমরা যদি গত সেশনটা পড়ে থাকো বা দেখে থাকো, তাহলে ওখানে হচ্ছে আমাদেরকে একটা ডিজিটাল এবং নন ডিজিটাল একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে, যেখানে হচ্ছে আমরা ডিজিটাল ঝুঁকি এবং নন ডিজিটাল যে ঝুঁকি তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সেগুলো নিয়ে তুলনা করতে বলা হয়েছে। তো দেখো, আমরা জরিপ থেকে প্রাপ্ত ফলাফল এবং বিশেষজ্ঞের কাছে প্রাপ্ত তথ্য থেকে কিছু ঝুঁকি চিহ্নিত করে তালিকা তৈরি করেছি। সেটিকে আবার আমরা ডিজিটাল এবং সাধারণ এই দুটি ভাগে ভাগ করেছি। এবার আরেকটি ব্যাপার বিবেচনা করতে পারি। আমরা বলছিলাম ডিজিটাল মাধ্যমে একটি ভুল তথ্য চলে গেলে সেটি কতটা ক্ষতিকর হতে পারে, তাই না? আমরা যখন সচেতনতার জন্য মানববন্ধন করব, তখন আমরা আরেকটি বিষয় নিয়েও সচেতন করতে পারি। সেটি হচ্ছে ব্যক্তিগত তথ্য। ব্যক্তিগত তথ্য যদি ভুল মাধ্যমে, ভুল জায়গায় বা ভুল ব্যক্তির কাছে চলে যায়, তাহলে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা বা ঝামেলার সম্মুখীন হতে হয়। রোমানার ব্যক্তিগত ডায়েরি তার অনুমতি ছাড়া পড়া উচিত না। এরপর কি, নিচের ঘটনাটি আমরা নীরবে পড়ি। কেস স্টাডি। জুয়েল গত বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের 200 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ওই প্রতিযোগিতার শুরুতেই আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায় এবং উঠে দৌড় শুরু করে। তখন তার বিদ্যালয়ে প্রতিযোগিতা দেখতে আসা একজন দর্শক তার পড়ে যাওয়ার ছবি তুলে এবং পরে তার সম্মতি ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়িয়ে দেয়। জুয়েলের বাবা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে জুয়েলকে জানায়। ওই ছবিটিতে অনেক ভালো ও উৎসাহমূলক মন্তব্য করলেও কারো কারো মন্তব্য তার কাছে খুব নেতিবাচক মনে হয়েছে। এতে জুয়েল মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ে এবং বিষয়টি বিদ্যালয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষককে জানায়। শিক্ষক তাৎক্ষণিকভাবে যে ছবিটি ছড়িয়ে দিয়েছিল তার সঙ্গে যোগাযোগ করে ছবিটি সরিয়ে নিতে বলেন। ছবিটি সরিয়ে নেওয়ার পরও বিষয়টি নিয়ে জুয়েল এখনও কিছুটা বিষগ্ন। ভেবে দেখি তো, এই ঘটনার মতো আমার জীবনেও কি এমন কোনো কিছু ঘটেছিল কি না? এখানে কি তথ্যের আদান প্রদান হয়েছে? ব্যক্তিগত গোপনীয় তথ্য। ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন ওই তথ্যগুলো গোপন রাখতে হয়, আর তখনই ওই তথ্যগুলো হয়ে যায় ব্যক্তিগত গোপন তথ্য। তাহলে আমাদের বুঝতে হবে কখন একটি তথ্য ঝুঁকির কারণ হয়ে যায়। আমার নাম, এটি একটি ব্যক্তিগত তথ্য, কিন্তু এটি সবাই জানতে পারে, গোপন করার কিছু নেই। আসলে কি তাই? আমি কি রাস্তায় অপরিচিত একজন আমার নাম জিজ্ঞেস করলে তাকে সঙ্গে সঙ্গে আমার নাম বলি না? কারণ বলি না, আমরা কিন্তু তাকে আগে জিজ্ঞেস করি তিনি কেন আমার নাম জানতে চাইছেন, তিনি কে, তাই না? অর্থাৎ যাকে আমি তথ্যটি দিচ্ছি সে কতটা বিশ্বস্ত সেটি আমরা যাচাই করি। একইভাবে আমার অভিভাবকের মোবাইল নম্বর কোনো অসৎ উদ্দেশ্য আছে এমন ব্যক্তির কাছে গেলে কি হতে পারে? আমার অভিভাবককে কোনো বিপদের ভয় দেখিয়ে ওই ব্যক্তি অর্থ আত্মসাৎ করতে পারে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম মাধ্যম বা ব্যক্তিভেদে আমাদের যে কোনো ব্যক্তিগত তথ্যই ব্যক্তিগত গোপন তথ্য হতে পারে। কেস স্টাডিতে জুয়েলের ক্ষেত্রে তথ্য আদান প্রদানে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। আগের সেশনগুলোতে আমরা অনেক ঝুঁকি চিহ্নিত করেছিলাম। সেসব ঝুঁকি সবই কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয়। ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকিগুলোর জন্য এবার আলাদা একটি তালিকা তৈরি করি। এই কাজটি করে আমরা দলে আলোচনা করে বের করব এবং আমাদের বাস্তব জীবনের সঙ্গে ঝুঁকিগুলো মিলিয়ে দেখব। এই ব্যাপারে কোনো সহায়তা প্রয়োজন হলে আমরা শিক্ষকের সহায়তা নেব। উপস্থাপনার সময় দল প্রতিনিধি অবশ্যই ব্যাখ্যা দেবে চিহ্নিত সমস্যাটি কেন এবং কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে। অর্থাৎ দেখো, এখানে একটি ছক দেওয়া আছে
সেই ছকে তোমাদেরকে লিখতে হবে ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি এবং সেই ঝুঁকি কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছে তা। এর একটি নমুনা সমাধান আমরা দেখে নেই। দেখো, ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি এবং কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে তার একটি নমুনা। অনুমতি ছাড়াই কারো ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, এটি একটি কি ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি। কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে? অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশের কারণে নেতিবাচক কিংবা অশ্লীল মন্তব্যের সম্মুখীন হতে পারে, এক্ষেত্রে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। কারো ব্যাপারে মিথ্যে তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, এটি কি একটি ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি। সামাজিকভাবে হেয় প্রতিপন্নের সম্মুখীন হতে পারেন, এক্ষেত্রে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। সম্মতি ছাড়াই কারো ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে, ভয় দেখিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে পারে, এক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। তোমরা চাইলেও এভাবে লিখতে পারো। তো আজকের সেশনটা এই পর্যন্তই। যদি আমাদের সেশনটি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক করো, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক গ্রুপ ভয়েস পয়েন্ট, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা জয়েন হও।